ফজরের সালাদটা যে আদায় করলেন আপনি, হ্যাঁ, এই ফজরের সালাদ আদায়ের পর থেকে যে জিকির গুলো আছে, জিকির ফিকির, যদি আপনি লিপ্ত থাকেন তাহলে আপনার অনেক উপকার। আর সারাদিনের দৈনন্দিন যে রুটিনটা আছে, এই রুটিন গুলো যদি আপনি ফলো করে মেনটেন করে চলতে পারেন, সেটা হচ্ছে কি, কারো গীবত গাওয়া, কারো সমালোচনা করা, কারো মনে কষ্ট দেওয়া, এগুলো থেকে বিরত থাকা দরকার। আর যে জিনিসটা সবচাইতে অধিক জাহান্নামের দিকে ঠেলে দেয় সেটা হচ্ছে যে জিহ্বা। আপনি কারো পরনিন্দা, পরচর্চা, কারো গীবত আর না জেনে শুনে তাকে মনে করেন আপনি বলতেছেন যে এ ওটা করছে, এ ওটা করছে, এই যে ধারণা, ধারণা থেকে বেঁচে থাকতে হবে। কারণ ধারণা এমন একটা জিনিস যেটা আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। মানুষ সম্পর্কে কখনো আপনি ধারণা করবেন না যতক্ষণ পর্যন্ত না নিজ চোখে আপনি দেখবেন। হ্যাঁ, শুনেও কখনো বলতে যাবেন না যে এ ওটা করছে, এ ওটা করছে। এটা, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিছে। তো সুতরাং আপনি রুটিনের মধ্যে আর একটা পড়ে, সেটা হচ্ছে রাতে যখন ইশারের সালাত আদায় করবেন, আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সারা রাত যে নফল ইবাদত করার সওয়াবটুকু সে ফজর অবধি পাইতে থাকে। আবার ফজরের সালাত আদায় করলেন, অর্থাৎ আপনি সারা রাত নফল ইবাদতের সওয়াবটুকু আপনি পেয়ে যাবেন। আর ঘুমেতে যাবেন, ঘুমের দোয়া আছে বিসমিল্লাহি, ঘুমের যে দোয়াটা আছে সেটা হচ্ছে যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, তারপরে আছে 3 কুল আছে, আহ, যেটা হলো কার সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি আছে, দরুদ শরীফ আছে। হ্যাঁ, এগুলো জিকির ফিকির করতে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ঘুমের মধ্যেও যদি মৃত্যু হয়ে যায়, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আহ ওয়াদা, সেটা হচ্ছে যে সে ব্যক্তি জান্নাতে, অর্থাৎ তার মৃত্যুটা সুন্দর মৃত্যু হবে এবং সে জান্নাতে যাবে। তো সুতরাং আমি যে কথাগুলো বলতে চালাম, সে কথাগুলো বলা মোটামুটি শেষ, কিন্তু এর মধ্যে একটা কথা আছে। কথাটা হচ্ছে কি, আজকে আমরা যেগুলো, মানে আজকে যে যুব সমাজটা আছি, সচরাচর আমরা কিন্তু এই বিষয়গুলো তোয়াক্কাই করি না। কারণ মানে লেটেস্ট যুগ চলে আসছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমে যাই, কখন কি করি না করি। হুম। আর 2 নম্বর জিনিস, যারা মা বাবা আছে অনেকেই হয়তো এই জিনিসগুলো ফলো করে না, বা তারা হয়তো জানেও না। কিন্তু আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এর বাহিরে মানে আপনি অন্য গ্রহে যে থাকতে পারবেন না, আর অন্য গ্রহে যেতেও পারবেন না। দুনিয়া ছেড়ে যেতে হবে, এটাই রব্বুল আলামিনের কথা। বেঁচে আছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আর মরতে হবে, এটাই হলো স্বাভাবিক। তো সুতরাং আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে ছোট হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদিও আমার উচিত হয়নি হয়তো এরকম অ্যাডভাইস দেওয়ার, কারণ আমি পারতেছিলাম না। কারণ আমি সেদিন একটা আমার যুবক ভাইকে, বয়স মোটামুটি আমার চেয়ে 1-2 বছরের সিনিয়রই হবে, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি আমুল তো করেন, কিন্তু আমুলগুলো কি সহি হচ্ছে না কি হচ্ছে, এগুলো কি যাচাই বাছাই করেন?
না, আমি আমল করতেছি, ইয়ে করতেছি। সেদিনকে হঠাৎ করে মসজিদের মধ্যে ঢুকলো। ঢোকার সময় আল্লাহুম্মা মাফতালি আবওয়াবা মিনার রাহমাতিক, ডান পাতে প্রবেশ করবে ও বাম পাতে প্রবেশ করে ফেলে দিছে। তারপরে আপনার যে দোয়া আছে সেটাও ইয়ে করলো না, নামাজ পড়ে তাড়াহুড়া করে। তা আমি অনেকক্ষণ ধরে তাকে ফলো করলাম, করার পরে আমি বললাম যে ভাই দেখেন, আপনি যদি মনে করেন যে এই যে কষ্ট করে উজু করে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতেছেন, তো এই ইবাদত যদি গ্রহণযোগ্য যদি না হয়, তাহলে এটা কেমন হয়ে যায় না, যে রকম হয়ে গেল আপনি সারাদিন ধরে ধানের জমিতে কাজ করলেন, কাজ করার পরে দেখা যাচ্ছে যে আপনি শস্যটা ঠিকভাবে আসলো না, বা দেখা যাচ্ছে যে মনে করেন আপনি সারাদিন ধরে একটা আহ, আমরা আগে বলতাম না যে মানে একটা চর জায়গা, সেখানে কিছু পানি আছে, মাছ আছে, সেচলাম, সেচার পরে পুরোটাই শুকিয়ে গেছে। এখন অপর দিক থেকে আলটুকু ভেঙে পানি ঢুকে গেছে। এখন এটা কষ্ট, ব্যথা ব্যথা হয়ে গেল। তা আমি বললাম যে ভাই, আমি আপনাকে একটা কথাই বলতে পারি যে দেখেন, ছোট্ট কিছু বই আছে, সেগুলো আবার দলিল সম্মত বই। এই বইগুলো যদি আপনি যদি পড়েন, তাহলে দৈনন্দিন জীবনের রুটিনের যে ফলোটা আছে আপনি ওটা করতে পারবেন ইনশাল্লাহ। আর এটা যদি করেন, আপনার সারা দিনটা ইবাদত হিসেবে গণ্য হবে। তাই আমি এই কারণে এটা বললাম। আর এখনকার জেনারেল লাইনে যেগুলো ছেলেপেলে আছে অধিকাংশই মনে করেন আহ, মানে বিশেষ করে বাথরুমে যাবে, এই বাথরুমে যাওয়ার যে দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এছাড়া বহু অসংখ্য দোয়া আছে। হ্যাঁ, আজকার বই আছে, তারপরে মনে করেন আপনার আহ সুন্নাতে নাসিহা আছে, তারপরে বিভিন্ন ধরনের বই আছে, এগুলোর মধ্যে বহু দোয়া আছে। কিন্তু এত দোয়া মনে করেন মুখস্থ যদি নাও করতে পারেন, হ্যাঁ বিসমিল্লাহ বলে শুরু করেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করেন, কিন্তু হ্যাঁ আবার টয়লেটে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন না। কিন্তু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন বাহিরে বাইর হচ্ছেন ওই ক্ষেত্রে ওই দোয়া যদি না পারেন, আপনি বিসমিল্লাহ বলে বাইর হবে, আবার ঘরে ঢোকার সময় সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঢুকে যাবে। হুম, সমস্যা নাই এতে। কিন্তু বাথরুমে যায় মনে করেন ইবাদতের কোনো কিছু করার দরকার নাই। বাথরুমে যখন ঢুকবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে ঢুকে যাবেন, কিন্তু হ্যাঁ প্রথমে বিসমিল্লাহ বলতেই হবে, কারণ ওই বিসমিল্লাহ না বললে ওই দোয়াটুকু পরিপূর্ণ হয় না। তো এই জন্যই আমি এই কথাগুলো বললাম। হ্যাঁ, আর আমি মনে করি